হ্যালো বন্ধুরা, চলে আসলাম ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। পুজো তো দেওয়া হয়েই গেল, এবার তো রান্না বান্নার পালা। তবে একটা কথা বলি, যখন না পাহাড়ে রোদ বেরোয় তখন আমার কাজ করতে দারুণ লাগে। আর দেখো জামা কাপড় ধুয়ে সব কমপ্লিট, এবারে রান্নার দিকে যাব। তো তার আগে আমি কুমড়ো গাছ থেকে বেশ কয়েকটা পাতা তুলে নিলাম, আর নেব লাউ গাছ থেকেও কয়েকটা পাতা। এই পাতাগুলো আজকে আমি বাটা করব। পাতা বাটা খেতে কার কার ভালো লাগে জানিও, কিন্তু আমার তো দারুণ লাগে। বাড়িতে থাকলে কিন্তু এতটা খেতাম না, কিন্তু পাহাড়ে আসার পরে এই পাতা বাটা শাক এগুলো খাওয়ার খুবই ইচ্ছে হয়, কারণ এখানে এগুলো বিশেষ পাওয়া যায় না। আর এদিকে মাছের ঝোলের জোগাড়টা আমি করে রেখেছিলাম। আর এবার পাতাগুলো ধুয়ে একটু ভাপিয়ে নেব গরম জলে। তার মাঝখানে আমার পেয়ে গেছে দারুণ খিদে। এদিকে কাঁঠালও রেডি, সেই জন্য একটু কাঁঠাল খেয়ে নিলাম। এদিকে মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল বসিয়ে দিয়ে তারপরেই আমি কাঁঠালটা খেতে গেছিলাম। আর এদিকে পাতা বাটাটাও এবার আমি করে নেব। আমি কিন্তু ভাপানো পাতাটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব, আর এর সাথে দেবো কাঁচা লঙ্কা। আর এই যে পটলের টুকরো দেখতে পাচ্ছ, পটলটা শুকনো হয়ে যাচ্ছিলো, সেজন্য পটলটাও দিয়ে দিয়েছি। তারপরে কড়ার উপর সর্ষের তেল, কালো জিরে আর রসুন দিয়ে আমি পাতা বাটাটা করেছি। আর সর্ষের তেল একটু বেশি করে দিয়েছি, তবে কিন্তু টেস্টটা ভালো হবে। আর এই যে পাতা বাটাটা কমপ্লিট, এবারে আমি সাদা ভাতে এটা মাখিয়ে এই যে রঙটা হয়, এটাই আমার দারুণ লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে সবটা কমপ্লিট করেছি, পর্দা লাগানো, মালা লাগানো। কেমন হয়েছে জানিও ঠাকুর ঘরটা।